বাড়ি চলে আসে। এবার কি হবে? সাথে কি হয়েছে? তিনি অন্য কলে ব্যস্ত আছেন। এত ব্যস্ত কার সাথে? না, ও তোমার সাথে চলে আসছে। আমি তো আগেই তোমার সাথে চলে যাবো। একটু ধরো, অফিস থেকে একটা ফোন আসছে। কি গো, তোমাকে কখন থেকে ফোন করছি? ফোন তুলতে পারছো না? আরে অফিসে কথা বলছিলাম তো। কি হয়েছে? পরশু দিন মিষ্টিটা বাড়ি আসছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। তো এত ভয় পাওয়ার কি আছে? আমি তো আছি। তিনি অন্য কলে ব্যস্ত আছেন। না, আমি ওর সঙ্গে থাকতে পারবো না। তুমি আজকে আমাকে বিয়ে করো। একটু ধরো, ভাই ফোন করছে। তুমি সবসময় তো ব্যস্ত কার সাথে থাকো? আর আমার একটা বন্ধু সৌদি আরবে কাজ করে তো, তার সাথে কথা বলছিলাম। এইদিকে সব গন্ডগোল হয়ে গেছে। কি হয়েছে? ও বাড়ি আসছে। তিনি অন্য কলে ব্যস্ত আছেন। হ্যাঁ, তুমি কিছু একটা করো, না হলে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কাল সন্ধ্যা 6টার সময় আমতলা চিকন পার্কে চলে এসো, ওখানে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এত দেরি করে এখানে কি? তাড়াতাড়ি চলো। যাবে মানে? রোহন, এটা কে? এটা আমার বয়ফ্রেন্ড। তাহলে আমি কে? চুপ করো তোমরা, আমি সব বুঝতে পেরেছি। তুমি আসলে তিনজনের সাথে ছি ছি, তুমি এতটা নোংরা। তোমাকে আমি কতটা বিশ্বাস করেছিলাম, শেষে কিনা তুমি ছি। তোমাকে আমিও বিশ্বাস করেছিলাম। আমাদেরকে দেখে অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নাই রোহান। তোমরা যাকে এতদিন ধরে ভালোবেসেছো, এটা আমাদেরই প্ল্যান ছিল। কত না বিশ্বাস করেছিলাম তোমাকে। আর কোনোদিন খেয়ে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছি শুধু তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য, তোমাদেরকে সুখে রাখার জন্য। আর তোমরা সেই সুযোগকে ব্যবহার করেছো, নোংরামি করে বেড়েছো তোমরা। আরে কি দিইনি তোমাকে? তুমি যখন যেটা চেয়েছো তখন সেটা দিয়ে হাজারো সমস্যা হলে, হাজারো কষ্ট হলে তোমার এই ছোটখাটো আত্মাগুলো পূরণ করার চেষ্টা করেছি। আর তুমি শেষ পর্যন্ত একটা কথা কি জানো, কোনো পুরুষ হাতে পরিশ্রম করেও ক্লান্ত হয় না, কারণ সে পরিশ্রম করলেও তার ফ্যামিলির মুখে হাসি থাকে। সেটা ভেবে সে দিনরাত পরিশ্রম করে যায়। একটা পুরুষের বুকটা কখন ফাটে জানো? যখন তার ফ্যামিলির লোকজনে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। এটা শুধু তোমাদের সমস্যা না, হাজারো ফ্যামিলিতে ঠিক একই ঘটনা ঘটে চলেছে। কারণটা কি জানো? শুধুমাত্র তোমাদের মতো বিশ্বাসঘাতক আছে বলে। তুমি আমাকে ক্ষমা করে দাও, এরকম ভুল আর কখনো হবে না। দয়া করে তুমি ক্ষমা করে দাও। তুমি যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাদের মতো বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। যাও এখান থেকে। দেখলেন তো, আজকে আমাদের দেশে হাজারো ফ্যামিলি থেকে একই ঘটনা ঘটে চলেছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের নিজের সংসারটাকে ভালো রাখুন আর ভালোবাসুন। কারণ আপনাদের সুখের জন্য দেশের পুরুষেরা সারা জীবন বাড়ি পড়ে থাকছে, তাদের সাথে কখনো বেইমানি করবেন না।